একজন সামান্য মানুষের অতি নগণ্য ব্যক্তির গুরুত্বপূর্ণ কথা। মানুষটি হয়তো আমি নগণ্য, কিন্তু আমার কথাগুলো সবাইকে শুনতে হবে। কথাগুলোর মধ্যে খুব গুরুত্ব আছে, শুনলেই চলবে না, কথাগুলো আর 2-5 জনকে শোনানোর দরকারও রয়েছে। বর্তমান আমরা যখনই সামাজিক মাধ্যমে ঢুকছি, চারিদিকে কেবল দেশের এক অস্থিরময় পরিবেশ, অস্থিরতা আমরা লক্ষ্য করছি। এখানে সেখানে জাত পাত ধর্ম শ্রেণী ভিত্তিতে মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, মানুষ নিগৃহীত হচ্ছে। এটা তো চলতে পারে না। এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য নয়। ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, ভারতের যে গৌরব, তা কিন্তু ধুলায় লুণ্ঠিত হচ্ছে। দিনে দিন সমাজটা যেন কেমন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, সমাজ অনাবনের দিকে চলে গেছে। সমাজের যে একটা সামাজিকতা, ভারতবর্ষের সমাজের যে একটা ঐতিহ্য, ভারতবর্ষের সমাজের যে একটা বিশেষত্ব, তা কিন্তু আজকে ভয়ানক ধ্বংসের সম্মুখীন। চুপ করে থাকতে পারি না, 5 জন চুপ করে থাকলেও হবে না। এই অবস্থা থেকে বের হতে হলে প্রত্যেকের কিছু না কিছু ভূমিকা রয়েছে। বিশেষ করে এগিয়ে আসতে হবে সমাজের যুবশ্রেণীকে। যুবশ্রেণী, তোমাদের প্রতি একটাই আমার বলার কথা, রাজনৈতিক নেতা হওয়া নয় বা পাড়া দাদা হওয়া নয়, এই মনোভাব ত্যাগ করতে হবে। বরং এরকম মনোভাব নিয়ে থাকো যে নিজেকে একজন বাবা মায়ের সুযোগ্য সন্তান রূপে গড়ে তুলব, পরিবার সমাজে একজন বিশেষ ব্যক্তিরূপে নিজেকে গড়ে তুলব। আর যদি নিজেকে এইভাবে একজন সুযোগ্য সন্তান এবং সুযোগ্য ব্যক্তিরূপে গড়ে তোলা যায় এবং ইতিবাচক মনোভাব নেওয়া হয়, দেশ এবং জাতির কল্যাণের স্বার্থের কথা মাথায় রাখা হয়, মনুষ্যত্বকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে আমার মনে হয় বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে সহজেই বের হওয়া যাবে। এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব এবং যুবক শ্রেণী যদি এই মনোভাব নেয় এবং নিজেকে যদি মেলে ধরে সংঘবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, যে কোনো অন্যায় অশুভ আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে সেই দেশ বা সেই সমাজের অস্থিরতা কাটতে বাধ্য হবে। সেই অস্থিরময় পরিবেশ থেকে আমরা সকলেই মুক্ত হতে পারবো এবং একটা ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দর দেশ উপহার দিতে পারবো।